মাংস দিয়ে কোনটা নেবেন? মাংস দিয়ে এটাই। এই যে আমাদের খ্যাপসা চলে আসছে, আমাদের সাথে আছে আমাদের নাদিম ভাই। যাক, বিসমিল্লাহ, ট্রাই করি। সত্যি আরাবিয়ান খাবারগুলা খুব টেস্ট হয়। নাদিম ভাই, কি অবস্থা? খাবারটা কেমন লাগতেছে? আমার তো প্রিয় খানা। দেখেন খাইতে খাইতে পুরো প্লেট শেষ। সো গাইজ, আপনারা দেখছিলেন আজকের এই ব্লগে কি কি থাকছে বা কি কি দেখতে পাবেন। সংক্ষিপ্ত আকারে কিছুটা তুলে ধরেছিলাম এই ব্লগের শুরুতে। সো চলুন এবার যাই মূল ব্লগের দিকে। লেটস গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম স্পেনের রাজধানী মাদ্রিদের পুরনো শহর পার্লার একটি আরাবিয়ান রেস্টুরেন্ট। এই আরাবিয়ান রেস্টুরেন্টটি অবস্থিত পার্লার যে রেনফ্রি স্টেশন আছে সেই স্টেশনটি থেকে বেরিয়ে সামনাসামনি আপনারা যে রোডটি দেখতে পাবেন যার নাম কাইয়ে রিয়াল, সেই কাইয়ে রিয়ালেই। আপনারা তো অনেকেই জানেন আমি এই পুরনো শহর পার্লারই একজন বাসিন্দা। সো আমার কাছে নতুন কিছু নয়, বাট আমি আরাবিয়ান রেস্টুরেন্টগুলোতে খেফসা কখনো ট্রাই করিনি। সো মাদ্রিদ থেকে আমাদের ভাই ব্রাদার চলে আসছে, আমাদের নাদিম ভাই আসছে, সেই সুবাদে আজকে আমরা ভাবছিলাম এই আরাবিয়ান রেস্টুরেন্টে আজকে দুপুরের লাঞ্চটা কেন না হয়ে যাক। সো আমরা চলে আসলাম এই আরাবিয়ান রেস্টুরেন্টে। আমরা এখন মেনু বইটি দেখছি এবং এই মেনু থেকে আজকের দুপুরে যে লাঞ্চটি আমরা সেরে নিব, সেই লাঞ্চের জন্য খেপসা টাইপের কিছু একটা আমরা অর্ডার দেওয়ার চেষ্টা করছি। মাংস দিয়ে কোনটা নেবেন? মাংস দিয়ে এটাই। অতঃপর আমাদের আজকে দুপুরে যে লাঞ্চের জন্য আরাবিয়ান খেপসা আমরা অর্ডার করছি সেটার জন্য ওয়েট করছি। এই যে আমাদের খেপসা চলে আসছে, আমাদের সাথে আছে আমাদের নাদিম ভাই। বিসমিল্লাহ, ট্রাই করি। আরাবিয়ান রেস্টুরেন্টগুলো যেহেতু আমরা সচরাচর পাই না, ভালো কোয়ালিটির আরাবিয়ান রেস্টুরেন্ট আমরা দেখি না, তাই যেদিকে আমরা আরাবিয়ান রেস্টুরেন্ট পাই মাঝে মাঝে আমরা সেদিকে খাবারগুলো খাওয়ার ট্রাই করি, মানে খাবারগুলো কেমন হয় সেই সুবাদে কাইয়ে রিয়ালের পাল্লা শহরের কাইয়ে রিয়ালের যে রোডটি আছে সেই রোডেই এই রেস্টুরেন্টটি। সো এই রেস্টুরেন্টটি থেকে আজকে আমরা খাবারগুলো ট্রাই করব। আমরা নিচ্ছি খেপসা। খেপসাটি কি মুরগিরটা না? হ্যাঁ, মুরগির খেপসা। আর সাথে আমাদের জুস দেওয়া হয়েছে, এটা স্পেশাল জুস দেওয়া হয়েছে তাদের তরফ থেকে। তো দেখি আমরা খাবারটা ট্রাই করি কেমন হয়। বিসমিল্লাহ। সত্যি আরাবিয়ান খাবারগুলা খুব টেস্ট হয়। নাদিম ভাই, কি অবস্থা? খাবারটা কেমন লাগতেছে? আমার তো প্রিয় খানা। আমি আরব খানা না হলে তো আমার খানা খাইছি মতো লাগে। আমাদের নাদিম ভাই প্রায় কত বছর ছিলেন সৌদি? 20 বছর সৌদি। 20 বছর ছিল সৌদির আরাবিয়ান যে সকল খাবারগুলো আছে, এই কারণে এই খাবারগুলো তাকে অনেক টানে। সে মাঝে মাঝে আমাদেরকে খেপসা বা আরাবিয়ান বিরিয়ানি অনেক কিছু আমাদের নিয়ে ইনভাইট করে, আমাদের নিয়ে খায়। তো সেই সুবাদে আজকে এই খেপসাটা অ্যাকচুয়ালি নাদিম ভাইয়ের কথাই নিলাম। তো সত্যি খুব ভালো লাগতেছে। চাউল হয়েছে সিদ্ধ চাউল, এটা কিন্তু বাসমতি চাউল না। কাপসা মানে আপনার সিদ্ধ চাউল দিলে ভালো লাগে। এদিকে মুরগি আছে, সাথে ডিম আছে 2 পিস, সরি 1 কেজি ডিম, কিন্তু 2 ভাগে। ডিম দিয়ে ট্রাই করি। টাকাও কম। কত টাকা করে এটা? 7 টাকা করে। 7.5 দেখেন খাইতে খাইতে পুরো প্লেট শেষ। কিছু মাংস আছে, মাংস এতটা খাওয়া হয় না, বাট সত্যি খুব ভালো লাগলো। এদিকে এখনো ডিম আছে, মাংস আছে, কিন্তু নাদিম ভাই আবার মাশাআল্লাহ ভালো খাইতেছে। নাদিম ভাই প্রিয় খানা। নাদিম ভাই প্রিয় খাবার। ড্রিঙ্কস দিছে, খুবই ভালো লাগতেছে এটা। নাদিম ভাই, ড্রিঙ্কসটা কেমন লাগতেছে আপনার কাছে? আমার অনেক ভালো লাগতেছে।
খেপসার যে লাঞ্চ করলাম আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। আনন্দনীয় বিষয়টা আপনাদের সাথে একটু ভাগাভাগি করলাম এই আর কি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো গাইজ, আমাদের ব্লগস এন্ড রিলস গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর মাদ্রিদের নতুন নতুন ব্লগগুলো উপভোগ করবেন।